ইদানিং প্রায় 90% স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে থাকছে যে ভাইয়া কোচিং এর যে শিট গুলো আমাদেরকে দিয়েছে সেগুলো আমরা কিভাবে পড়বো এবং সেগুলো কিভাবে পড়াশোনা করলে আমাদের প্রিপারেশনটা একটা পারফেক্ট লাইনে থাকবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব কিভাবে তোমরা সেই শিটগুলো পড়বে এবং প্র্যাকটিক্যালি দেখানোর ট্রাই করব। অর্থাৎ প্রত্যেকটা শিট প্র্যাকটিক্যালি দেখানোর ট্রাই করবো তোমরা এই শিটটা কিভাবে পড়বে এবং কিভাবে প্র্যাকটিস করবে, তোমাদের গাইডলাইনটা কিভাবে রেগুলার করে রাখবে। তো তার জন্য অবশ্যই পুরো ভিডিওতে দেখতে হবে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ শাকিল শেখ। পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে এবং স্কলার্স অ্যাডমিশন কোচিং এর ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োজিত আছি। যে কোনো প্রয়োজনীয় অথবা যে কোনো ইনফরমেশন জানতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে কল অথবা মেসেজ করতে পারবে। তো যাদের হোম টিউটর প্রয়োজন, আর্টস, কমার্স, সায়েন্স এবং অ্যাডমিশন ইউনিভার্সিটির বা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য, তো তারা চাইলে এই যে নিচের নাম্বারে আমাকে কল করতে পারো অথবা মেসেজ করতে পারো। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো এইটা ডিরেক্ট কল করতে পারো অথবা অথবা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজও করতে পারবে। তো এখন আসি যে আসলে আমাদের কোচিং কি কি প্রোভাইড করে থাকে, আমাদেরকে সেটা আগে প্রথমে বুঝতে হবে। তো কোচিং সেন্টার আমাদেরকে মোস্ট অফ দ্য টাইম দেওয়া থাকে হচ্ছে লেকচার শিটস। লেকচার শিট তো অবশ্যই দেবে। যদি 14টা লেকচার হয়, 14টা লেকচার শিট আমরা পেয়ে যাব। দেন হচ্ছে রেফারেন্স বুক এবং তাদের নিজেদের একটা বুক দেয়, আমাদেরকে বইটা দিয়ে দেয়। তো এই দুইটা জিনিস হচ্ছে কোচিং আমাদেরকে প্রোভাইড করে। তো এই দুইটা জিনিস কেন প্রোভাইড করে, আমি যদি শুধু লেকচার শিটকে ফোকাস করি তাহলে তো এই রেফারেন্স বুকস বা তাদের যে বইটা ছিল সেটা আমার প্রয়োজন ছিল না। তার মানে আমাকে দুইটা জিনিসই ফোকাস করে পড়তে হবে। এখন কিভাবে পড়বো, এই পড়াটাই হচ্ছে অনেক স্টুডেন্ট বুঝতে পারে না। তো চলো আমি তোমাদেরকে হচ্ছে একেবারে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার ট্রাই করব। তো এখানে যদি আমরা আসি যে আমরা যদি চলে যাই এখান থেকে, আমরা যে আমাদের শীট গুলো আছে সেই শীট গুলোতে চলে যাচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের 1 নাম্বার শীট। তো এই যে 1 নাম্বার শীটটা আমাদের আছে এখানে, তো এই শীট গুলোতে আমরা কিভাবে পড়লে আমরা একটা পারফেক্ট গাইডলাইনের ভিতরে থাকবো। তো দেখো এইখানে আমাদের যে আলোচনাটা প্রথমে আছে সেটা হচ্ছে স্ট্রাকচার অফ সেন্টেন্স। তো সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে এই বিষয়ে কিছু কথাবার্তা কিন্তু এখানে আমাদের আছে। তো আমরা কি করব, প্রথমে হচ্ছে স্ট্রাকচার অফ সেন্টেন্স, বেসিক সেন্টেন্স, এখান থেকে কিছু গ্রামার রুলস পড়বো যেটা কিন্তু টিচার অলরেডি পড়াই যাবে। তো ওইগুলো পড়ানোর পর দেখা যাবে যে টিচার অনেকগুলো কোশ্চেন সলিউশন করে দিচ্ছে। এরপরেও দেখা যায় তোমার কিছু কিছু কোশ্চেন সলিউশনে একটু ঘাটতি থাকতে পারে অথবা তুমি কোনো কোনো জায়গায় বোঝো নাই। তো সেক্ষেত্রে কি করবে, তুমি টিচার পড়ানোর পরে তুমি বাড়ি এসে যতটুকু টিচার পড়িয়েছে সেইটুকু একবার রিভাইজ দেবে। তো ততটুকু রিভিশন দেওয়ার পর তুমি কি করবে, এই যে দেখবে যে এর লাস্টে অনেকগুলো কোশ্চেন থাকে। তো লাস্টে অনেকগুলো কোশ্চেন থাকে, এই কোশ্চেন গুলো প্র্যাকটিস করার পূর্বে তোমাকে আমি একটা সাজেশন দেব বা তোমরা সবাই এটা ফলো করবে, যেটা আমি আমার স্টুডেন্টকে বলে থাকি। সেটা হচ্ছে, যেমন তুমি এখান থেকে ক্লোজের আলোচনাটা এখান থেকে পড়াশোনা করলে, ক্লোজের আলোচনা পড়াশোনা করার পর নিজে কিন্তু স্পেসিফিক ভাবে তেমন একটা উদাহরণ বেশি একটা দেওয়া নেই, বাট তোমাকে যে রেফারেন্স বইটা দেবে সেই রেফারেন্স বইতে কিন্তু এই ক্লোজ যে চ্যাপ্টারটা আছে এখানে যাবে, দেখবে যে বিগত বছরে যত প্রশ্ন এসেছে ক্লোজ থেকে সব প্রশ্নই কিন্তু ওই বইতে দেওয়া আছে। সুতরাং তুমি ওই বই থেকে ক্লোজের আলোচনা পড়া শেষে ওই বই থেকে মোটামুটি কয়েকটা প্র্যাকটিস করবে যতক্ষণ না পর্যন্ত না তোমার বেসিকটা ক্লিয়ার হচ্ছে। ধরো দেখা যায় যে যদি 10টা তুমি এমসিকিউ সমাধান করো, তাহলে যদি দেখো যে 10টার ভিতর তুমি 10টাই পেরেছো, তার মানে তোমার আর এই ক্লোজের উপর ওই এমসিকিউ সমাধান করার কোনো দরকার নেই। এখন যদি এমন হয় তুমি 10টা সলিউশন করতে গেছো, এগুলো পড়ার পর তোমার হয়েছে 5টা, তার মানে অবশ্যই তোমার আরো ভালো করে এই বেসিকটা ক্লিয়ার করে তারপর হচ্ছে আবার ওই বই থেকে তোমাকে হচ্ছে প্র্যাকটিসটা করতে হবে। তো এরকম হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই তোমাকে করতে হবে, যেরকম কোঅর্ডিনেটিং কনজাংশন। তো এটাও কিন্তু বইয়ে একেবারে একটা হেডিং দিয়ে কিন্তু অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে। সুতরাং এটা পড়ার পর তোমাকে হচ্ছে ওই কোশ্চেন গুলো সলিউশন করতে হবে। ঠিক তেমনি আমাদের লেকচার শিট যে 2 আছে, তো লেকচার শিটে 2 আছে কি, ডিটেইলস অফ নাউন ক্লোজ। তো এখানে নাউন ক্লোজ সম্পর্কে খুব বেশি কথা বলা নাই, কারণ শিটে অতটা বেশি কথা বলা থাকবে না, স্বাভাবিক। কারণ এই এই যে যতগুলো কথা বলা আছে সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্ট কথাগুলো তুমি বুঝতে পারো বা এই মেইন মেইন যে কথাগুলো আছে এগুলো যদি বুঝতে পারো তাহলে তোমার সিম্পল সিম্পল কথা কোনো বোঝাও লাগবে না, ওগুলো তুমি এমনিতে পারবে। তো শিটে যেগুলো থাকে সেগুলো হচ্ছে মেইন মেইন পয়েন্ট থাকে এবং গুরুত্বপূর্ণ যেসব রুলস আছে সেগুলো থাকে। আর তুমি বইতে যখন যাবা তখন দেখবা যে অনেক অনেক রুলস আছে এবং যেগুলো ছোট ছোট মানে সিম্পল রুলস যেগুলো তুমি এমনিতেই জানো সেগুলো কিন্তু দেওয়া আছে। সুতরাং তুমি এইগুলো জানার পর অর্থাৎ এই শিট থেকে এই রুলস গুলো পড়লে
পড়ার পর তুমি কি করবে, ওই বইয়ে যাবে। বইয়ে কি কোন টাইটেলে যাবে, ডিটেলস অফ নাউন ক্লোজ, এই টাইটেলটাই যাবে। ওই টাইটেলে যাওয়ার পর দেখবে যে ওই নাউন ও ক্লোজ এর উপরে যতগুলো প্রশ্ন বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষায় এসেছে সবগুলোই কিন্তু ওইখানে ইনক্লুডেড করা আছে। তুমি এই নাউন ক্লোজ এর ডিটেলসটা পড়ার পর তুমি ওইখান থেকে একটা প্র্যাকটিস করে নেবে। ওই সেম, তোমার যদি 10টা প্র্যাকটিস করলে তোমার যদি 5-7টা হয়ে যায়, তাহলে 8টা হয়ে যায়, তাহলে বুঝে নেবে তোমার মোটামুটি ভালো পরিমাণে তোমার এই বেসিকটা ক্লিয়ার হয়েছে। আর যদি তোমার 10টার ভিতরে 5টা হয়, 4টা হয়, তার মানে বুঝতে হবে তোমার এটার বেসিকটা ক্লিয়ার না, তোমাকে আবার এগুলো পড়তে হবে, অথবা বই থেকে আরো ছোট ছোট সিম্পল রুলস দেওয়া আছে সেগুলো পড়তে হবে। তো যেভাবেই হোক না কেন তোমাকে হচ্ছে সেই বেসিকটা ক্লিয়ার করতে হবে। ঠিক তেমনি রিল্যাক্সেশন 3 এর ক্ষেত্রে আমরা কি করব, এই যে অ্যাজিটিভ ক্লোজ, অ্যাজিটিভ ক্লোজ এর আলোচনা এখানে করা আছে। তো অ্যাজিটিভ ক্লোজ এর আলোচনা যেহেতু এখানে করা আছে, তার মানে আমাদেরকে এই অ্যাজিটিভ ক্লোজ এর আলোচনাটা প্রথমে বুঝতে হবে, যেটা কিন্তু টিচার অলরেডি ক্লাসে বোঝাবে। তারপরে তুমি বাড়ি এসে একবার পড়ে নেবে। দেন পড়ে নেওয়ার পর তুমি এই অ্যাজিটিভ ক্লোজ, মনে করো তোমার এই শীটের যতগুলো রুল ছিল সবগুলো পড়া শেষ। এখন তুমি বইয়ের হেডিং এ যাবে, হেডিং এ গিয়ে দেখবে যে ডিটেলস অফ অ্যাজিটিভ ক্লোজ নামে একটা টাইটেল আছে, সেই টাইটেলের ভিতরে চলে যাবে, দেখবে যে অ্যাজিটিভ ক্লোজ থেকে যত ধরনের প্রশ্ন আছে সব ওইখানে দেওয়া আছে। তুমি ঠিক এখান থেকে কিছু প্র্যাকটিস করলে, প্র্যাকটিস করে যদি দেখো না তুমি সবগুলো কোশ্চেন পাচ্ছ, তার মানে তোমার বেসিকটা ক্লিয়ার আছে, তোমার আর এগুলো প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই। তো এরকম ভাবে হচ্ছে তুমি এই শীটের গুলো প্র্যাকটিস মানে বাদ রেখেও তুমি ওই বইগুলো করলে আরো বেশি ভালো হবে। কারণ শীটে অনেক দেওয়া আছে, যেটা হচ্ছে তোমার সিকোয়েন্স মেনটেন হয়তো বা কখনো তেমন ভাবে করা থাকে না, কিন্তু ওইখানে একটা সিকোয়েন্স মেনটেন করা আছে। অ্যাজিটিভ ক্লজের জায়গায় তোমার অ্যাজিটিভ ক্লজ থেকে যত প্রশ্ন আছে সব হচ্ছে ওইখানে দেওয়া আছে, বাট এখানে দেখা যাচ্ছে যে এই শীটে যত ধরনের প্রশ্ন করা হয়েছে বা এই যত ধরনের আলোচনা হয়েছে সবগুলো হচ্ছে শেষে দেওয়া আছে। তুমি এগুলো অবশ্যই পড়বে, কারণ এগুলো তুমি ওইগুলো বেসিক ক্লিয়ার করার পর দেন হচ্ছে এইগুলো এসে করবে। ওকে, তো আশা করি যে তোমরা বুঝতে পেরেছো এগুলো তোমরা কিভাবে করবে। এখন আসি নেক্সটে। তো নেক্সটে আমরা এখানে বলার ট্রাই করছি যে আমাদের কোচিং প্রোভাইড করে তো জানলাম। এখন আমরা প্রথমে আমরা কি করব, আমরা হচ্ছে যা যা পড়বো সেগুলো হচ্ছে বুঝে বুঝে পড়বো, অর্থাৎ না বুঝে কোনো কিছু পড়ার কোনো দরকার নেই। অর্থাৎ আমরা যাই পড়ি না কেন আমাদেরকে অবশ্যই একটু বুঝে বুঝে পড়তে হবে। কারণ ওই যে শর্টকাট, শর্টকাট কিন্তু ভাই বেশি দিন টেকে না। তোমার শর্টকাট 2 থেকে 3 দিন অথবা 4 দিন মনে থাকবে, ওই শর্টকাট রাস্তা খোঁজার কোনো দরকার নেই। যতটুকু পড়ো না কেন একটু বুঝে বুঝে পড়ার ট্রাই করবে। 2 নাম্বারটা আছে রেগুলার অনুশীলন করবে। অনুশীলন যদি তুমি না করো, যেমন নাউন ক্লাস, নাউন ক্লোজ, স্ট্রাকচার অফ সেন্টেন্স, এটার ক্লাস হয় কখন, 1 নাম্বার লেকচারে। এখন তুমি 1 নাম্বার লেকচারটা যদি তোমার ওই 3 মাস পরে যে আবার ধরো, তাহলে ভাই তুমি সেটা ভুলে যাবে। সুতরাং তুমি কি করবে, প্রত্যেকটা শীট একটা রেগুলার প্র্যাকটিসে রাখবে। সেক্ষেত্রে তুমি মডেল টেস্ট দিতে পারো। আমার চ্যানেলে অনেক ধরনের মডেল টেস্ট নেওয়া হবে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আমার এই চ্যানেলে মডেল টেস্ট গুলো করলে আশা করি তোমার একটা অনুশীলন, রেগুলার অনুশীলন থাকবে। তারপর তুমি কি করতে পারো, প্রতিদিনের পড়া প্রতিদিন সম্পূর্ণ করে রাখবে। অর্থাৎ কোচিং এ যে শীট গুলো দেবে, তো টোটাল দেখা যায় যে 70টা শীট হয়ে যায় যারা কমার্সে আছে তাদের। আর্টস এর ক্ষেত্রে ভিন্ন হয়। তো দেখা যায় যে এই যে 50টা 70টা শীট আছে, এগুলো যে টিচার যেদিন যে শীটটা পড়াবে সেটা সেই টিচারের পরবর্তী ক্লাসের পূর্বেই সেগুলো কমপ্লিট করে রাখতে হবে। কারণ 2টা শীট কিংবা একটা শীট যদি তোমার কমপ্লিট অকমপ্লিট থাকে, তাহলে সেই পরবর্তীতে আরেকটা শীট আসবে সেটার সাথে তুমি কম্বিনেশন করতে একটু সমস্যা হবে। সুতরাং তুমি প্রতিদিনের যে শীটগুলো থাকবে সেগুলো তুমি প্রত্যেকদিন কমপ্লিট করে রাখবে। আর কোনো সমস্যা থাকলে কোচিং টিচারকে জানাবে, অথবা তুমি সেগুলো ইন্টারনেট থেকে অথবা ভাই ব্রাদার অথবা তোমার যে কারোর কাছ থেকে সেগুলো বেসিসে ক্লিয়ার হয়ে নেবে। তো আশা করি আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি তুমি ভালো মতো ফলো করো, আমার গাইডলাইন যদি অনুসরণ করো, তাহলে তুমি ঢাকা ইউনিভার্সিটি বলো কিংবা পাবলিক যে কোনো ইউনিভার্সিটি বলো না কেন, খুব ভালো একটা পজিশন করতে পারবে। কারণ পড়ালেখা একটা সিস্টেমেটিক ওয়েতে তোমাকে করতে হবে। মানে অগোছালো পড়ালেখা করে হয়তোবা কেউ কখনো ভালো কিছু করতে পারেনি। সুতরাং তুমি গোছালো পড়ালেখা যদি তুমি করতে পারো, তাহলে আশা করি তোমার দ্বারা ভালো উন্নতি করা সম্ভব হবে। তো এতক্ষণ এই ভিডিও দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যারা হচ্ছে আমার অ্যাডমিশন ইংলিশ ব্যাচে ভর্তি হতে চাও, তারা আমাকে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাকে কল করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো। ওকে, তো ভালো থেকো এবং নেক্সট নেক্সট ভিডিওগুলোর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।